শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষকে খুন করেছে। সেই শেখ হাসিনার পক্ষে কোন একটি দল, কোন একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতামতের উপর নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না। আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশ নিয়েছি, এই প্রত্যেকটা মানুষই বিগত সময়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের দ্বারা আমাদেরকে অতিষ্ঠ হতে হয়েছে, আমাদেরকে বঞ্চিত হতে হয়েছে এবং নানাভাবে আমাদের বিকাশকে আটকে রাখা হয়েছিল। এই সমস্ত কিছু যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সম্পূর্ণ হলো, সেই শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অপরাধের প্রেক্ষিতেই, প্রমাণের প্রেক্ষিতেই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে। কিন্তু সেই শেখ হাসিনাকে আমরা এখনো পর্যন্ত দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই। আমরা যদি যারা অপরাধী, যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই শেখ হাসিনার মতো খুনিদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে সামগ্রিকভাবে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে ডিটারেন্স তৈরি করা, একটা বাধা তৈরি করা এবং বাংলাদেশকে সামনে থেকে অগ্রসর করা সম্ভবপর হবে না। এবং সেই জায়গাটাই আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা সুযোগ হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে। একই তো শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায়, তার সব ধরনের অপকর্মকে ভারত সাফাই গিয়ে গেছে। বাংলাদেশে পাতানো নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুন করার পরে, গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই কোন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোন একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, বজ্রতাপূর্ণ সম্পর্ক করতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এটা শেখ হাসিনার ইচ্ছার উপরে নির্ভরশীল নয়। শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষকে খুন করেছে। সেই শেখ হাসিনার পক্ষে কোন একটি দল, কোন একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতামতের উপর নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না।